ভাড়ায় বন্ধু, বান্ধবী কিংবা গার্লফ্রেন্ড কিংবা পরিবার পাওয়া যায়। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। বিষয়টা বুঝিয়ে বলছি। বিষয়টা হচ্ছে আমি জাপানের নাইট লাইফ নিয়ে একটা ভিডিও বানাবো বলেছিলাম। সেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। যদিও দিনের বেলায় বেরিয়েছি, আমার পার্সোনাল কিছু কাজ আছে, ওগুলো শেষ করে পুরো ভিডিওটাতে করেছি আমি। তো এই ফাঁকে সুন্দর ভিউ পেয়ে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। জাপানের মূলত কিছু দিক আছে যেগুলো আমাদের সাথে একটু সাংঘর্ষিক, তবে ওদের কালচার এটা, ওদের সংস্কৃতি এটা ওদের সাথে যায়। এই যে মানুষগুলো দেখছেন দাঁড়িয়ে আছে এখানে, এই মানুষগুলো ওরা জব করতেছে, চাকরি ওদের এখানে দাঁড়িয়ে থাকা। এই রাস্তা দিয়ে যত ইয়ং ছেলে মেয়ে যাবে, যদি তাদের মনে হয় যে এরা কোনো বার কিংবা কোনো ক্লাবে যাওয়ার জন্য খুঁজতেছে বা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে ওরা আপনাকে অফার করবে যে বন্ধু, তুমি কি একজন বন্ধু চাও কিংবা একজন গার্লফ্রেন্ড চাও যে তোমাকে সময় দিবে, তোমার সাথে বসে ড্রিঙ্কস করবে, খাবে দাবে, তোমার গল্প শুনবে, তোমার দুঃখ শুনবে, তোমার ভালো কথাগুলো শুনবে, এনিওয়ে মানে এনি টাইপ অফ কথা যাই হোক, সে আপনার সাথে ওই সময়টা দিয়ে আপনার মনের দুঃখ কিংবা আপনার মনের কথাগুলো শুনবে। শোনার পরে সেটার জন্য তাকে আপনি প্রতি ঘন্টায় চার্জ দিতে হবে। সে প্রতি ঘন্টায় আপনার কাছ থেকে টাকা নিবে এবং সে যা খাবে, সে যা পান করবে, সব কিছুর বিলও আপনাকে দিতে হবে। এই কাজটা যদি আমরা যারা বিদেশে আসছি কাজ করতে, কিছু স্বপ্ন নিয়ে আসছি, আমরা যদি এদিকে চলে যাই, এই কাজগুলোতে লেগে যাই, তাহলে একটা বড় সমস্যার বিষয় হলো আমরা যে স্বপ্ন নিয়ে এসেছি, সেই স্বপ্নগুলো আমাদের স্বপ্নই থেকে যাবে। সেগুলো কোনোদিন আর আলোর মুখ দেখবে না। আমরা যদি আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তবে এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং আমাদের যারা গার্ডিয়ান আছেন, আমাদেরকে যারা বিদেশে পাঠাচ্ছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো আমাদের আগেই মাথায় দিয়ে দিবেন, যাতে আমরা ভুল না করি।